যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে। আমরা মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার, সচেতন থাকা দরকার। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারে একটি দলের আনুগত্য হচ্ছে। তাদের মাধ্যমে এটা হচ্ছে। আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ, তো চাপ থেকে একটি দল থেকে আসছে তারা বলেছে, এবং পুলিশে একই অবস্থা আছে। তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রসিকিউটর যারা হয় ওখানে 80% হচ্ছে একটি বিশেষ দলের। অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না, এটা 80 না 65, তো 65 যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল। একটা দল 65 আর বাংলাদেশ 35, সারা বাংলাদেশ। তো এই যে ইমব্যালেন্সটা হয়ে আছে, আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার, আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন, এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই, আপনি লটারি টানেন দেন, তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়িয়ে না থাকে, এটা দেখতে হবে। এই যে রিফর্মস হচ্ছে, এটার যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে, এই নিয়ে একটা প্রশ্ন এখানে উঠেছে। আমরা বলে আসছি যদি আইনে কাভার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে, তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন, প্রেসিডেন্ট এটা দিবেন না। কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট এটা আপনারা জানেন, ব্যাখ্যা করতে চাই। ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন, যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয়, এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন। এটা আজকে আমরা মত দিয়েছি, ওদের আমরা সঙ্গে আলোচনা করি। এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন 2 দিন আগে ছাত্র শিবিরের একটা মিটিং হয়েছিল, সেখানে বিএনপির লোকেরা অবশ্য হামলা করেছে, আপনারা কাভার করেছেন, জাতীয় দৈনিকে আসছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একটু ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে। মর্নিং শোজ দ্য ডে, আমরা জানি তো এটা মর্নিং শোজ দ্য ডে, সুতরাং ওনারা এখনই শুরু করছেন। আমরা বলছি এটা থামান, এটা যদি আপনি না থামাইতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে, অনিশ্চয়তা তৈরি হবে।